সামনে আমাদের লড়াই এবং সংগ্রাম আরো কঠিন হবে এবং দীর্ঘ হবে। এই দীর্ঘ লড়াই সংগ্রামের পথে আপনাদের সাথে অসংখ্যবার দেখা হবে, হয়তোবা রাজপথের কোনো সংগ্রামে অথবা বিজয়ে। আমরা যেন আমাদের বিবেক বোধকে কোন নির্দিষ্ট ব্যক্তি, দল, গোষ্ঠীর কাছে বেচে না দেই। কোন নেতা যদি এটা প্রত্যাশা করে যে আমি তার অন্ধ ভক্ত হই, দুইটা জিনিস মনে রাখবেন: এক, সেই নেতার উদ্দেশ্য ভালো নয়; দ্বিতীয়ত, ওই নেতা নিজের পায়ে নিজে কুড়াল মারছে। খুনি হাসিনা যেমন এই 16 বছরে তার দাস এবং দালাল চেয়েছিল, তার পরিণতি কি হয় খুনি হাসিনা নিজে প্রমাণ করে দিয়েছে। কারণ ছোট ছোট বালুকণার এই ভুলগুলোই এক সময় অতল সাগর হয়, যেখান থেকে ফিরে আসার কোনো পথ থাকে না। কেউ যদি কোনো ভুল করে, বিপথে যায়, সে আমার নেতা হোক, আমার দল হোক, আমরা যেন স্পষ্টভাবে তাদের যৌক্তিক সমালোচনা করার গার্ডসটা রাখি, সেই বোল্ডনেস থাকে, সেই সাহস থাকে। সৈয়দপুরের মানুষের কাছে এই একটাই প্রত্যাশা থাকবে সবসময়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পরিশেষে শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, এটা শুধু সৈয়দপুরের ভিতরে নয়, সৈয়দপুরের বাইরেও মানুষদের ভিতরে একটা জিনিস, এই মেসেজটি রয়েছে। সৈয়দপুর যেমন শিক্ষা থেকে শুরু করে অবকাঠামো সকল দিক থেকে অন্যান্য অনেক জেলার চেয়ে অনেক বেশি উন্নত উত্তরবঙ্গের, একইভাবে সৈয়দপুরের মানুষ সাহসিকতার দিক থেকে, ন্যায় নীতির দিক থেকেও অন্যান্য অনেক জেলার মানুষের থেকে, পরিশ্রমের দিক থেকেও তারা অনেক বেশি এগিয়ে। আপনারা আপনাদের এই সুনামটা যেন ধরে রাখতে পারেন, এই আবেদন আপনাদের কাছে রেখে যাচ্ছি। এই দীর্ঘ লড়াই সংগ্রামের পথে আপনাদের সাথে অসংখ্যবার দেখা হবে, হয়তোবা রাজপথের কোনো সংগ্রামে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।